বেআইনি নির্মাণে ফের নোটিশ। বেলেঘাটায় রাজু নস্করের অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তৃণমূল নেতা তথা প্রমোটার রাজু নস্করের অফিসের সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখালেন। শুধু বিক্ষোভ দেখানোই নয়, রাজু নস্করের ঘনিষ্ঠকে ঘিরে মারধর, চর থাপ্পড় কিছুই বাদ গেল না। একবার ছবিটা দেখুন। কেন এগিয়ে যা সোজনভাবে ঝুমতে আছে। মারধর করছে ঘনিষ্ঠকে মারধর করছে। কেন এগিয়ে যা সোজনভাবে ঝুমতে আছে। রাজু নস্করের অফিসের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, তাদের কাছ থেকে 25 লাখ 30 লাখ টাকা নেওয়া হয়েছে, কিন্তু কাউকেই ফ্ল্যাট দেওয়া হলেও ফ্ল্যাটের সঙ্গে যে সরকারি রেজিস্ট্রি বা মিউটেশন সেগুলো করানো হয়নি। কিছুক্ষণ আগে রাজু নস্কর ঘনিষ্ঠ একজন, তিনি মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন, আচমকাই তার উপরে চড়া হন এই সমস্ত বিক্ষুব্ধ মানুষেরা, এবং তারা বলতে থাকেন রাজু নস্করই হচ্ছে বেলেঘাটার ত্রাস, রাজু নস্করের কথাই শেষ কথা। স্বাভাবিকভাবে এখানে উত্তেজনা ছড়ানো হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে এখানে ডিপ্লয় করা হচ্ছে যাতে কোনো ধরনের কোনো পরিস্থিতি না বিগড়ে যায়। কিছুক্ষণ আগে আমরা যারা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, তারা অনেকেই বলছেন যে গতকাল তারা কিনা কলকাতা পুরসভার তরফ থেকে তারা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ে নোটিশ পেয়েছেন, এবং নোটিশ পাওয়ার পর সেই সমস্ত নোটিশ দেখে তারা কিছুটা হতাশ, কারণ তারা রাজু নস্করকে 25-30 লক্ষ টাকা করে দিয়েছেন, বড়জোর নোটারি বা এগ্রিমেন্ট হয়ে রয়েছে। এবং এই যে রাজু নস্করের অফিস, আমার ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসার চেষ্টা করতে বলবো, এই যে রাজু নস্করের অফিস এখানে রয়েছে, সেই রাজু নস্করের অফিস থেকে কিন্তু আজকে কাগজ বিতরণ করবার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। লালটু বলে একজন রাজু নস্কর ঘনিষ্ঠ, তিনি বলেছিলেন সকাল 11টা থেকে এই 1C ইস্ট কুলিয়া রোড এই রাজু নস্করের অফিস থেকেই নির্দিষ্টভাবে ওই যে প্রপার্টি, সেই প্রপার্টির কাগজ ডিস্ট্রিবিউট করা হবে। কিন্তু যখন তারা আসলেন, তারা দেখতে পেলেন রাজু নস্করের অফিস বন্ধ, এমনকি লালটু বলে রাজু নস্করের যে সহযোগী, তার ফোনও সুইচ অফ। এরপরেই কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন, তারা বিক্ষোভ দেখান, এমনকি রাস্তায় পথ চলতি রাজু নস্কর ঘনিষ্ঠ একজনকে হাতের কাছে পেয়ে তাকে কিন্তু চত্থাপ্পড়েও মেরে দেন তারা। এবং তারা বলছেন যে রাজু নস্করই কিন্তু এখানে শেষ কথা, এবং সমস্ত বিষয় রাজু নস্কর এখানে যা করছে তার সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহল স্থানীয় কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ, প্রত্যেকে, এমনকি বেলেঘাটা থানাতে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা তারা পান না বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরা প্রবীর সামন্তের সাথে জন্মান বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এটা হচ্ছে রাজু নস্করকে কাজ করে, 8,000 টাকায় কাজ করে, এইরকম এই ফর্মাবাজি এইসব করে বেড়ায়, বুঝতে পারলেন? লোককে মারধর করার থেকে শুরু করে সব কিছু এরা করে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে ওদের থাকার ঘর, নাইটে এরা স্টে করে এইখানে। প্রত্যেকের জমি, আমার জমি কেড়ে নিয়েছে, আমার কিচেন করে 150 আমার 5.5 কাঠা জমি কেড়ে নিয়েছে 6 লাখ টাকা দিয়ে আমরা নতুন কিনে এসেছি এই বিল্ডিংয়ে। প্রত্যেকের জমি নিয়ে নিয়েছে, প্রত্যেকের জমি, আমাদের জমিও। কারেন্ট অফ করে দিয়েছে 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ ধরে কারেন্ট অফ করে দিয়েছে, জমি নিয়ে নিয়েছে রাজু নস্কর। আমরা বলেছি দেবো না, আমাদের দোতলা বাড়ি করা ছিল, আমাদের জমি দেবে বলে রীতিমতো ঠেট করছে এবং কারেন্ট কেটে দিয়েছে। পুলিশে কোথায় যাবো? ওই তো পুলিশ। হ্যাঁ, অভিযোগ করেছিল, আমাকে মারধর করেছিল, 100 জন ছেলে নিয়েছে, 100 জন ছেলে নিয়েছে, আমাকে মারধর করেছিল। মারধর করছে ঘনিষ্ঠকে মারধর করছে। কেন এগিয়ে যা সোজনভাবে ঝুমতে আছে। রাজু নস্কর থেকে ফ্ল্যাট পারচেস করেছিলাম, তো এই যে আমার কাছে শুধু মানি রিসিভ কাগজ, আর আমার কাছে কোনো কাগজ দেয়নি। আমরা 25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়েছিলাম, তার কোনো কাগজপত্র কিছু দেয়নি, শুধু মানি রিসিভ দিয়েছে।
কিচ্ছু দেয়নি, শুধু বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে সব কাগজ তোমরা পেয়ে যাবে, আগে টাকাটা ক্লিয়ার করো। টাকা আমরা ক্লিয়ার করার পরেও 1 মাস হয়ে গেছে, কোনো কাগজ দেয়নি। বারবার বললে আমাদেরকে হুমকি দিচ্ছিল। তো আমরা সিএমের কাছে একটাই আমার কাছে অনুরোধ আছে যে ফ্ল্যাটটা আমাদের একটু বাঁচান। আমাদের একটু শুভেন্দু স্যারকে অনুরোধ, একটু টাইম দিতে বলুন, যে আমরা সব কাগজপত্র রেডি করে আমরা মানে কর্পোরেশনে জমা দেবো। একটু স্যারের কাছে আমার কাছে অনুরোধ, নাহলে বয়স্ক মা বাড়ি দাঁড়াতে পারবো না, সিরিয়াসলি দাঁড়াতে পারবো না। মানে ব্যাগে লোড আছে, বাইরের কয়টা আমার কয়টা সব দেওয়া, কি সব শেষ হয়ে গেছে, তারও জায়গা নেই। আমাদের যে বাড়িটা হয়েছে, ওই লালটু প্রত্যেক দিন ফোন করে করে আমাদেরকে বলছে পয়সা দিয়ে যা, পয়সা যদি না দেওয়া হয় তোদেরকে বাড়িতে ঢুকতে দেব না। আমরা যখন গেছি ওখানে বাড়িতে, আমাদের ঘর কোনটা বলছে, তোদের এখানে কোনো ঘর নেই, কিছু নেই, পয়সা দিবি তারপরে ঘর। আমরা সমস্ত পয়সা পেমেন্ট করে দিয়েছি মানি রিসিপ্ট ছাড়া, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। আমাদের ওপর থেকে কোর্ট অর্ডার এসছে, 24 ঘন্টা টাইম দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, যাতে আমরা সমস্ত ডকুমেন্টস দিয়ে ওখানে সাবমিট করতে পারি, কিন্তু আমরা কোনো ডকুমেন্টস কোথায় পাবো? এরা তালা মেরে চলে গেছে। রাজু নস্করের আরও 2টি বহুতলে নোটিশ ঝোলালো কলকাতা পুরসভা। 37 নম্বর বারোয়ারিতলা রোড এবং 5-এর ইস্ট কুলিয়ায় 2টি বহুতলে নোটিশ টাঙানো হয়েছে। গতকাল তৃণমূল নেতা রাজু নস্করের 2টি বেআইনি নির্মাণে বুলডোজার চলে। প্রমোটার রাজু নস্করের একাধিক সম্পত্তিতে নোটিশ পাঠায় পুরসভা। এবার বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে প্রমোটার তথা তৃণমূল নেতা রাজু নস্করের অবৈধ নির্মাণ গতকালকের পর আজও সেখানে চলছে বুলডোজার। ইস্টকুলিয়া রোডে রাজু নস্করের যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণের দ্বিতীয় দিনে চলছে ভাঙার কাজ। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাম্বর পার্টি, কলকাতা পুরসভার হাম্বর পার্টি, সেই হাম্বর পার্টি কিন্তু মূলত ভাঙার কাজ করছে। গতকাল আমরা দেখেছিলাম যে জেসিবি নামিয়ে একেবারে এই বিল্ডিংয়ে ভাঙনের কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা, কিন্তু ওপরের ফ্লোরগুলোতে জেসিবি পৌঁছাবে না, সে কারণেই তারা কিন্তু এই হাম্বর পার্টি নামিয়ে তারা কিন্তু ভাঙার কাজ করছে। অন্যদিকে আমরা নতুন করে দেখলাম যে গতকালকের 5টি প্রপার্টি যেগুলো রাজু নস্করের নামে রয়েছে, সেই 5টি প্রপার্টিতে নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তী সময় আজও কিন্তু দেখা যাচ্ছে যে আরও 5টি জায়গায় নতুন করে নোটিশ জারি করা হয়েছে। তার মধ্যে অবশ্যই রয়েছে একটি বহুতল, যে অভিজাত বহুতলের ডুপ্লেক্স রয়েছে রাজু নস্করের একটি, সেই ডুপ্লেক্সেও কিন্তু ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটের ভেতরেও কিছু ইলিগালিটিস রয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর, এবং যে কারণে সেই বহুতলকেও কিন্তু নোটিশের আওতায় আনা হয়েছে, তার 8ম ও 9ম তলা যেখানে ডুপ্লেক্স রয়েছে রাজু নস্করের সেই ফ্ল্যাটটিকে। ক্যামেরা প্রবীর সামন্তের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।